পেটস প্যারাডাইস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাজিকর পাখির শরীরে কেন চর্বি জমে, চর্বি জমার লক্ষণগুলো কি কি এবং এই সমস্যা যদি আপনার পাখির হয়ে থাকে তাহলে এর সমাধান কি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কিছুদিন ধরেই আমার পাখিটিকে লক্ষ্য করছি, তার বুক এবং তলপেট অনেক বেশি ফুলে আছে। আজকে আমার পাখিটিকে আমি হাতে নিয়ে দেখলাম তার পেটের তলা অর্থাৎ তলপেট খুবই নরম। আমি বুঝতে পারলাম তার শরীরে চর্বি জমেছে। পাখির শরীরে অনেক কারণেই চর্বি জমতে পারে। কিছু কিছু ক্ষেত্রে পাখির শরীরে চর্বি জমাটা একেবারেই স্বাভাবিক। পাখিরা যখন ব্রিডিং করে তখন অনেকদিন ধরে হাড়ির ভিতরে বসে থাকার কারণে পাখিদের শরীরে চর্বি জমতে পারে। ব্রিডিং সিজনের পরে পাখির শরীরে চর্বি জমে গেলে পাখির তলপেট এবং বুক অনেক বেশি মোটা দেখায়। আমার পাখির ক্ষেত্রেও এই সমস্যাটি দেখা দিয়েছে। এছাড়াও আরো অনেক কারণেই পাখিদের শরীরে চর্বি জমে থাকে, যেমন সবসময় শুধু দানাদার খাবার বা সিড মিক্স দেওয়া, খাঁচার সাইজ একদম ছোট হওয়া যেখানে পাখিরা একদমই নড়াচড়া করতে পারে না, ঠিকভাবে পাখিরা উড়তে না পারলে পাখিদের শরীরে চর্বি জমে, এমনকি খেলাধুলা বা মানসিক উদ্দীপনা না থাকলেও পাখি অলস হয়ে পড়ে, আর তখনই পাখির শরীরে চর্বি জমতে শুরু করে। চর্বি জমার অনেকগুলো লক্ষণ আছে। চর্বি জমার লক্ষণগুলোর মধ্যে মূল লক্ষণ হচ্ছে পাখির শরীর অনেক ফোলা দেখাবে। যখন আপনি পাখিটি হাতে নেবেন তখন ওজন একটু বেশি মনে হবে। পাখি খাঁচার ভিতরে কম নড়াচড়া করবে। পাখি তার ডানা ঝাপটাবে না। সবসময় একটু হাঁপানি ভাব থাকবে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে পাখির শ্বাসকষ্টও হতে পারে। এমন অবস্থা যদি চলতে থাকে তাহলে আপনার পাখি মারাত্মকভাবে অসুস্থ হয়ে যেতে পারে। এই সমস্যা থেকে বাঁচার জন্য, পাখির এই চর্বির সমস্যা থেকে বাঁচার জন্য আপনি অনেক ধরনের নিয়ম ফলো করতে পারেন। তো চলুন বন্ধুরা, এখন জানা যাক কি কি নিয়ম মেনে আপনি আপনার পাখির শরীরে চর্বি কমাতে পারবেন এবং পরবর্তীতে যেন পাখির শরীরে আর চর্বি না হয় সেই বিষয়টিও আপনি খেয়াল রাখতে পারবেন। আমার ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনার একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমার জন্য অনুপ্রেরণার কাজ করবে। তো চলুন বন্ধুরা, জানা যাক আপনি কিভাবে এই চর্বির সমস্যা থেকে আপনার পাখিকে বাঁচাতে পারেন। প্রথমেই আপনার পাখির খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। আপনার পাখি যদি সিড মিক্স খায় তাহলে সেই সিড মিক্সে তেল বা চর্বি জাতীয় খাবার অনেক কম রাখতে হবে বা একেবারে না রাখাই ভালো। যেমন সূর্যমুখীর বীজ এবং গুজি তিল, এইগুলো আপনার পাখিকে দেওয়া যাবে না। আপনার পাখিকে অনেক বেশি বেশি শাক সবজি, ফলমূল এগুলো খেতে দিতে হবে। এরপর আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে প্রতিদিন অন্তত 1 ঘন্টা পাখিকে ওড়ার সুযোগ করে দিতে পারেন, অথবা আপনার পাখিকে একটু বড় খাঁচায় রাখতে পারেন যেন সে ওড়ার সুযোগ পায় এবং তার শরীর নড়াচড়া করাতে পারে। আপনার পাখির খাঁচায় দোলনা, মই, ঘূর্ণি খেলনা অথবা এরকম কিছু কিছু খেলনা দিতে পারেন যেন আপনার পাখিরা খেলা করতে এবং দৈহিক কিছু অ্যাক্টিভিটি করতে সুযোগ পায়। আপনার পাখিকে যে নর্মাল পানি খাওয়ান সেখানে আপনি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন লেবুর পানি যোগ করে দিতে পারেন। লেবু আপনার পাখির শরীরে চর্বি কমাতে অনেক বেশি সহযোগিতা করবে। এই নিয়মগুলি যখন ফলো করবেন তখন আপনার পাখির শরীরের ওজনের দিকে খেয়াল রাখবেন যে আপনার পাখির শরীরের ওজন কমছে নাকি বাড়ছে। এতক্ষণ ধরে আমি ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো সবই ছিল প্রাকৃতিক উপায়। কিছু কিছু ক্ষেত্রে পাখির জন্য কৃত্রিম উপায়েও চর্বি কমানো যায়, সেক্ষেত্রে সার্জারিও একটি বিষয় হতে পারে। তবে আপনার পাখির চর্বি কমানোর জন্য সার্জারি করাটা কোনো ভেটই রিকমেন্ড করেন না, কেননা এতে আপনার পাখির মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও বাজারে অনেক ধরনের ওষুধ পাওয়া যায় যেটা আপনার পাখির শরীরে চর্বি কমাতে অনেক বেশি সহযোগিতা করে থাকে। আপনি চাইলে সেই ওষুধগুলো আপনার পাখিকে খাওয়াতে পারেন, তবে প্রথমেই চেষ্টা করবেন আপনার পাখিকে প্রাকৃতিক উপায়ে চর্বি কমানোর। আপনার পাখির খাবারের দিকে এমনভাবে খেয়াল করবেন যেন কোনো চর্বিযুক্ত খাবার আপনার পাখি না খেতে পারে। তবে সারা বছর এই নিয়মগুলি ফলো করবেন না, কারণ আপনার পাখির শরীরে পুষ্টিরও প্রয়োজন হয়। ডিম পাড়ার আগে আপনি আপনার পাখিকে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে দিবেন যেন ডিম পাড়ার পর তাদের শরীরে পুষ্টি ঘাটতি না থাকে। আপনার পাখিকে যখন রেস্টে রাখবেন বা ডিম বাচ্চা যখন করাবেন না তখন আপনি এই নিয়মগুলো ফলো করে আপনার পাখির শরীরের চর্বিগুলো কমাতে পারেন। আশা করি আজকের ভিডিওতে আপনারা আপনাদের সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন।
যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা এই সমস্যায় আছেন কিনা এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো দিন। আসসালামু আলাইকুম।